চতুর্দিকে। কেন ফুটাইল? তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে। শুরু হয়ে গেল বোমা। একসাথে বাংলাদেশের কতগুলি 63টা জেলায় বোমা শুরু হল। আমরা এগুলার নামও শুনি নাই জীবনে। নাম হলো জামাতুল মুজাহিদিন, হরকতুল জেহাদ, তারপরে আর একটা কি, না না না, জেএমবি, হরকতুল জেহাদ, হিজবুত তাহরীর। তারপরে আবার নাম হলো, এটা আবার নতুন নাম, জানি না এটা আবার কোথার থেকে আবিষ্কার হইল আল্লাহ জানে। সে নতুন নাম আর একটা হয়েছে, সেটা হলো আল জঙ্গিতুল জংলা। একটা আল শব্দ বসায় দিলেই মনে হবে যেন ওটা ইসলাম। এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা মারিয়া। এটা কি জন্যে? আল্লাহর আইন। আমাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, আর কি চাই বলেন না সবাই? আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইনকে বদনাম করার জন্য শোনেন, মাথা কাটায় শোনেন কথা, আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হতে না পারে, জিহাদের নাম যাতে মুসলমানেরা আর না নিতে পারে, সেই জন্য শুরু হলো ষড়যন্ত্র। পৃথিবীর মুসলমানেরা জিহাদের নাম মোছা যাবে না, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তবে জিহাদটা কি, জিহাদটা কি সেটা বুঝতে হবে। জিহাদ আর কিতাল এক জিনিস নয়, জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়, হলি ওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয়। জিহাদ এক পবিত্র জিনিস। সেটি কি? সেটি হচ্ছে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হলো জিহাদ। এটা যুদ্ধ নয়। এখন আমার মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা। আমার মূল লক্ষ্য কি? এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি বই লিখি, তাহলে এটা আমার লেখার জিহাদ। আমি এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি বক্তৃতা করি, এটা আমার বক্তৃতার জিহাদ। এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি মাল খরচ করি, তো এটা আমার মালি জিহাদ। আর যদি এই আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য কোন রাষ্ট্র যদি ঝাঁপাইয়া পড়ে, তাহলে কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকেই সেইটার মোকাবেলা করার জন্য সশস্ত্র জিহাদের হুকুম আসতে পারে। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি জিহাদের অর্ডার দেওয়ার কোন ক্ষমতা নাই, এখতিয়ার নাই। এই অনুমতি ইসলাম দেয় না। কারো বাবার হিম্মত নাই অন্ধকারের ভিতরে দল বানাইয়া বোমা মেরে ইসলাম কায়েম করবে। এটা ইসলাম নয়, এটা শয়তানি। ইসলামকে বদনাম করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে। প্রিয় ভাই, সব কথাগুলি আপনাদেরকে শুনতে হবে। মানব সমাজে নবীদের দাওয়াত কবুল করেছেন, তাদেরকে একেবারেই আইনগুলি একসাথে আল্লাহ দেন নাই। আল্লাহর কায়দাটা দেখেন। আল্লাহ তো ইচ্ছা, সবচাইতে ক্ষমতা কার বেশি? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আছেন। কারণ হলো কোন কোন প্রশ্ন আছে জবাব দিতে হয় পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দিতে হয়। ইমানের প্রশ্ন সব থেকে বেশি ক্ষমতা কার? ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক কে? কারো মোহতাজ তিনি নন, কাউকে পরোয়া করেন না, কারো কাছে কৈফিয়ত দেন না, সকলকে কৈফিয়ত দিতে হবে তার কাছে। সেই আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, সূরা আন-নাহল। আল্লাহ তাআলা বলছেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত করে দিতে পারতাম। তা আল্লাহ তো আগেই বলেছেন আমি এটা করব না, যেহেতু আমি তোমার জ্ঞান দিচ্ছি, এটা আমি করব না।
আইন আস্তে আস্তে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নামাজ কি ওই সাথে হয়েছে? ওই সাথে হয়েছে। অনেক বছর পর নামাজ আসছে, তার অনেক বছর পর রোজা, তার অনেক বছর পর হজ, তার অনেক পরে যাকাত। ইমপ্লিমেন্টেশন, ইসলামের আইনের প্রয়োগ ধীরে ধীরে গ্রাজুয়ালি, একসাথে নয়। আল্লাহ প্রথমে মানুষের জেহেন, মেন্টালিটি তৈরি করেছেন, মোটিভেটেড করেছেন, মোটিভেশন করেছেন, তারপরে আইন দিয়েছেন একটু একটু করে। একটা দৃষ্টান্ত দেই, দেব একটা দৃষ্টান্ত দেই। সব তো মুসলমান, সব ব্যাপারে আইন আসছে, কিন্তু মত সম্পর্কিত আইন তখনও আসে নাই। ইসলাম কবুলকারী মুসলমানেরা কেউ কেউ তখনও শরাবের ব্যাপারে কোন আইন আসে নাই বলে শরাব পান করতেন। প্রশ্ন উঠল, হে রাসূল, এই যে মদ টদ খাইয়া মাতলামি করে টরে, এসব ব্যাপারে তো কোনো আইন টাইন আসলো না, এটা বিষয়টা কি? তো রাসূলুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলেন, জিবরাইল যতক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটোই ভালো জিনিস নয়, কল্যাণমূলক নয়, তবে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। মদের মধ্যে, জুয়ার মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে। 10 টাকা দিয়ে লটারিতে টিকিট কিনছে, যদি লাগিয়ে যায় তো 10 টাকার টিকিটে লেক্সাস গাড়ি পেয়ে গেছে, 10 কোটি টাকা পেয়ে গেছে। এখন জিন্দিগি চেয়েছে গাড়ি দেখে নাই, 10,000 টাকা জীবনে ওর বাবেও চোখে দেখে নাই। সে যদি 1 কোটি টাকা হাতে পায়, ও কি দুনিয়ার আর দুনিয়া মনে করবে? ওর সামনে তো মেয়ে লোক তো যাইতেই পারবে না, যা খুশি তাই করবে। সেই জন্য কল্যাণ আছে, এই রাতারাতি আঙ্গুল ভুলে কলা গাছ হইতে পারে। মদ খাইলে কিছু সময়ের জন্য রাজা রাজা ভাব একটু হইতে পারে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু উপকারের চাইতে অপকারিতা বেশি। কে বললেন? আল্লাহ তাআলা। এটা এই আয়াত নাজিল হওয়ার পর যে সমস্ত মুসলমানরা মদ পান করতেন, ওনারা মনে করলেন যে মানুষের কল্যাণ আর অকল্যাণ আল্লাহর চাইতে তো কারো ভালো বোঝার কথা না। তিনি যখন বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, কাজী এটা পান করব না। 25% শরাবখোর শরাব ছেড়ে দিল। আরেকদিন, এর কিছুকাল পরে একদিন নামাজ পড়তে গেছেন একজন ইমাম, ইমামতি করছেন তিনি, যিনি একটু আগে খাইয়ে আসছে। 17 পারা শুরু করে 23 পারা গিয়ে ঢুকছে, মাথা তো ঠিক নাই। রাসূলের কাছে প্রশ্ন করলো যে এই তো নামাজ পড়লো ইয়া খাইয়া, এখন তো নামাজের মধ্যে প্যাঁচ লাগাই ভালাইছে, এখন কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা তাকুলুন। যত তোমরা ওই অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যেও না যতক্ষণ তোমরা না বুঝো যে তোমরা কি বলছো। মাথার থেকে মদের ক্রিয়া না যাওয়া পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যেও না। বুদ্ধিমান মুসলমানেরা মনে করলেন এত খারাপ এটা খাইয়ে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, দেখতে এটা খাবো। আরো 25 ভাগ ছেড়ে দিল, তাও আমরা সুবহানাল্লাহ করব না। এখন কত হইল? রেশিও কত? 50-50। অর্ধেকে খায়, অর্ধেকে খায় না। আল্লাহর আইনের প্রতি আনুগত্যের রেশিও যখন এই পর্যায়ে আসছে, তখন চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি, পাশা, এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি সব শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, তোমরা ফাজতানিবুহু এগুলি পরিত্যাগ করো। শয়তান চায়
এই কাজগুলির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির এবং স্মরণ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলি জানার পরেও বিরত থাকবে না? তখন তো মাইক নাই, রেডিও নাই, টেলিভিশনও নাই, মোবাইলও নাই। রাসূলুল্লাহ বললেন, এই আয়াতগুলি রাস্তায় রাস্তায় তেলাওয়াত করো, যাও। কয়েকজন সাহাবী নামাই দিলেন। সাহাবীরা রাস্তায় রাস্তায় আয়াত চিল্লায় পড়তেছেন। শরাব খানার ভিতরে যেসব মুসলমান শরাব খাচ্ছিলেন, কোরআনের আয়াত শুনতে পেলেন, হাতে গ্লাস ছিল, মদের ছুঁড়ে ফেলে দিলেন। মুখে নিয়েছিলেন, কুলি করলেন। যিনি গিলেছিলেন, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের দোকানদার লাঠি মেরে তার মদের পাত্র ভেঙে চুরমার করে দিল। এর নাম মুসলমান, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ঠাইসা দুনিয়া লা ইকরাহ ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আমাদের ধর্মনিরপেক্ষ ভাইরা, ওনারা লা ইকরাহ ফিদ্দীন নিছেন ওনাদের ধর্মনিরপেক্ষের দলিল হিসাবে। না বুঝলে যা হয়। একজন মুরব্বী ওই দলের, নাম নেব না, বুঝে নিয়েন, বেঁচে নাই তিনি, মুখে দাড়ি জাড়ি ছিল। আমি একদম বললাম, বড় ভাই, এই ধর্মনিরপেক্ষ না থাকলে কি হয়? এইটারে বাদ দিলে আমরা তো কাছাকাছি হইতে পারি। আপনি আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটায় মারি নেই। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এটা করেন কেন? এটা বাদ দিতে পারেন না? কয় কোন কি? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আমরা আস্তাগফিরুল্লাহ, কয় কি? আল্লাহ চাইতে ধর্মের পক্ষে কেউ আছে? এই তো কেবল আমি তো শুরুই করছি না, দিন ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ তো বলছেন আমার কাছে পছন্দ কেবলমাত্র ইসলাম। যেরকম কি চিল্লায় বলো, আমার কাছে পছন্দনীয় কেবলমাত্র ইসলাম। তা আল্লাহ তো সব থেকে ধর্মের পক্ষে, আর আপনি কোন কি? কয় যে ওই যে আছে লাকুম দিনুকুম ওলিয়া দিন, ওটাও তো ধর্মের পক্ষে। লাকুম দিনুকুম ওলিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তার মানে কি? তার মানে হলো তুমি তোমার ধর্মের পক্ষে থাকো, আমি আমার ধর্মের পক্ষে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে এইভাবে, মার দাঙ্গা করে আসে নাই। দেখেন না রসুলের, আমি কি বলবো, আমি তো বলে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবীরাও বসা, মেয়ে লোকও বসা পাশাপাশি। এক যুবক মহিলা, এক যুবক পুরুষ, একটা সুন্দরী যুবতী, চেহারা ভালো লাগছে, তার দিকে এরকম তাকায় আছে। রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না, শুধু হাত দিয়ে মাথাটা ধরিয়া যুবকের আরেক দিকে ঘুরাই দিলেন, মুখ দিয়া কিচ্ছু বললেন না। যুবক মেসেজ পাইয়া গেছে না? এটার নাম ইসলাম। মারামারি নয়, কলজায় কষ্ট দেওয়া নয়, বোমা মারা নয়, ঠ্যাঙ্গা মারা নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর দয়া হলো এই, আপনার কলজাটারে আল্লাহ একদম নরম বানাই দিয়েছে। যেই কাছে আসে সিমেন্টের মতো লাগিয়ে যায়। যদি আপনার মেজাজ খারাপ হইতো, কলজাটা যদি শক্ত হইতো, কেউ কাছে আসতো না, সব দূরে সরে যেত। ইসলাম আসছে ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, তাহলে যুদ্ধ হইল কেন? বদর, ওহদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক, খন্দক হইল কেন? প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। রাসূলুল্লাহ নিজে যুদ্ধ শুরু করেছেন, এরকম একটি যুদ্ধের প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রাতের বেলায় কোন সাহাবীদের পাঠায় দেন নাই, এই গোত্রের লোকের আমার উপর ঈমান আনে নাই, আমার জ্বালাইছে, যাও আগুন জ্বালাইয়া পোড়ায় দাও। আছে এমন? সব থেকে রসুলকে কে জ্বালাইছে বেশি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই রসুল্লাহকে এত জ্বালাইলো, মরার সময় ছেলে পাঠাই দিল রসুল্লাহকে, বলো আমার এই জন্য, আমি যা করছি আমার তো দোজখ ছাড়া উপায় নেই। তো রসুল্লাহর একটা জামা যদি আমারে দিতেন, আর তিনি যদি আমার জানাজাটা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দিয়ে দিলেন, জানাজা পড়তে রওনা হইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়বেন আপনি? এত কষ্ট দিল আপনাকে, ইসলামকে এত জ্বালাইলো, তার জানাজা পড়বেন আপনি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
এদেরকে আমি ক্ষমা করব না। রাসূলুল্লাহ বললেন আমি 70 বার মাফ চাইবো। আল্লাহ বললেন 100 বারও যদি ক্ষমা চাওয়া হয় মাফ করা হবে না। আপনি যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আমি তাকে ক্ষমা তো করবই না, আর কোনদিন এদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাই সব, মারদাঙ্গা করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে পরিপূর্ণ মহব্বতের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে। সুতরাং যারা বোমা মারতেছে ওরা ইসলাম বোঝে নাই। ইসলাম মানেই তো শান্তি। ইসলাম মানে কি কন্ত? শান্তি। আসলাম তু, সারেন্ডার করলাম। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম রে, আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? আসলাম তু। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। ইসলাম মানে শান্তি। আর আত্মসমর্পণ করে যারা, তারা হলো মুসলমান। আর আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো সালাম। সালাম মানে শান্তি। আমাদের সাথে একজনের আরেকজন যখন দেখা হয় আমরা কি বলি? আসসালামু আলাইকুম। আর আপনি কি করবেন শুনলে? ওয়ালাইকুম আসসালাম। ভুলবেন না, কিন্তু ভুলবেন না। সালাম দিবেন গণ গণ। যার সাথে যার দেখা হয় আসসালামু আলাইকুম, একটু পরে আবার দেখা হইলো আসসালামু আলাইকুম। বাড়ি যায় বউরে দেবেন সালাম। বাড়ি যায় বউরে কি দিবেন? এই সালাম কিন্তু অনেকে দেয় না, মনে করে বউরে দেব সালাম তাহলে আমার ইজ্জত থাকবে। রাসূলুল্লাহ দিতেন। ঘরের মধ্যে গিয়ে আপনি বলছেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে প্রবেশ করতেছেন। তবে আজকে স্ত্রীর না বুঝে ফট করে সালাম দিয়েন না। হয়তো স্ত্রী ভয় পেয়ে যাবে যে কোনোদিন সালাম দেয় না, আজ যখন সালাম দিয়েছে খবর আছে। এই জন্য বুঝাই নিবে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত। তাহলে আমরা পরস্পর দেখা হইলে সালাম দেই। নামাজ পড়ে শেষে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। সেই জানাজায় আমরা কি বলি? শেষে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে যাব, শেষ গন্তব্য যেটা আশা করি, সেটাও দারুস সালাম। ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তো ইসলামের সব জায়গায় শান্তি। এই শান্তিপূর্ণ ইসলামে যারা বোমা মারে তারা ইসলামের শক্তি নয়, তারা ইসলামের দুশমন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের উপরে সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী তৎপরতা চালাইও না। প্রিয় ভাই সব, জালকাঠিতে 2 জন মারল বিচারপতি। আসামি ধরা পড়ল। পুলিশে জিজ্ঞেস করছে মাল্লা কেন? কয়ে যে মারবো না, ও তো আল্লাহর আইন কায়েম করে না। তুমি কি চাও? আমি আল্লাহর আইন কায়েম করতে চাই। আচ্ছা ভাই, আপনি বলেন বিচারপতিরা কি আইন তৈরি করে? বিচারপতি তো আইন ইমপ্লিমেন্টেশন করে, প্রয়োগ করে মাত্র। সেই বিচারপতি মেরে ফেললো, পুলিশ মেরে ফেললো। পুলিশে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি যদি এখন মরো তাহলে কি হবে? আমি বেহেশতে চলে যাবো, আমি তো শহীদ হব। আরে উল্লুক, তুমি শহীদ হবা? তুমি তো খুন করে আসছো মানুষ। এই যে চট্টগ্রাম আদালত পাড়ায় বোমা বিস্ফোরিত হলো, কথা কন না কেন? হয় নাই? আহারে, আমি টেলিভিশনে দেখলাম একটা না 2টা পুলিশ বুঝি মরল। পুলিশটা মরার পর তার হাত পাও, তার গোশত গাছে গিয়ে উঠত। এই পুলিশটা কি অপরাধ করেছিল? পুলিশ সারাটা দিন কষ্ট করে। পুলিশের রাত নাই, দিন নাই, শুক্রবার নাই, ঈদ নাই। কম বেতনে এত কঠোর পরিশ্রম অন্য বাহিনীরা করে না যা পুলিশে করে। সারাটা দিন পাহারা দিতেছে, বোমার আঘাতে গোশত গিয়া গাছে উঠল। আমি টেলিভিশনে দেখলাম আরেকটা পুলিশ জীবিত, তার সাথী গোশত খণ্ড বিখণ্ড হয়ে গেছে, সাথীর জুতা, নিহত পুলিশের জুতা, জামা
টুপিটা পাশে পড়ে আছে, আর তার আরেক পুলিশ ওই জুতার রক্তমাখার বিচ্ছিন্ন দেহের পাশে দাঁড়ায় আছে। পুলিশটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নিহত পুলিশের ছোট্ট মেয়েটি জালেবায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা কি অপরাধ করছিল, কেন মরল আমার বাপ? যে পাপিষ্ঠ বোমা মারল তার 2 হাত 2 পা উড়ে গেল। হসপিটালে গিয়েছে, তাকে পানি দাও, পানি চেয়েছে, পানি দিল। নার্স পানি দিয়েছে বাও হাত দিয়া। সে জিজ্ঞেস করলো, তুমি মুসলমান না? নার্স বললো, আমি মুসলমান। তো বাও হাত দিয়া পানি দিলা কেন? আমি বাও হাতে পানি খাবো না। দেখছেন অবস্থা? খুন করে আসছে মানুষ, ও এখন বাও হাত আর ডাইন হাত তালাশ করে। আমি সেদিন বরিশালে বলছিলাম, কদিন আগে বরিশালে মাহফিল ছিল, বললাম যে একজনের শরাব খাওয়ার অভ্যাস ছিল। শরাব বোঝেন তো? মদ খাওয়ার অভ্যাস। কিন্তু তার মোষ ছিল খুব বড়। কিছু লোক আছেন এরকম মোষ রাখে। বড় কবি হইলে, বড় বুদ্ধিজীবী হইলে অবস্থা এরকম যেন 6 মাস চুল দাড়ি কাটে টাটে না, একটা পাটের বস্তা পাশ দিয়ে ঝুলে থাকবে, একটু বুদ্ধিজীবী ভাব। মোষ এত বেশি যে 5 ব্যাটারি টর্চ মারলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে। এই রকমের মোষওয়ালা এক লোক ডান হাত দিয়া মোষ উঁচা করিয়া নাকের উপর দিয়া ধরিয়া বাঁ হাত দিয়া গিলতেছে। আরেকজন বন্ধু এসে বলছে, ভাই তুমি মদ এত কষ্ট করে খাও কেন, এত উঁচু করে ধরে টরে? কয় যে ভাই, ওলামায়ে হাজারাত, তাদের কাছে শুনেছি এই পানি টানি জাতীয় কোন জিনিস খাইতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে মদ, তালাশ করতেছে মাকরু। আরে বেটা, তুই মানুষ খুন করে আসিস, বেহেশত তো ভালো, তোর জায়গা হবে তো জাহান্নামে। তোর তো জানাজাও হবে না, কোন আলেম তোর জানাজা দিবে না, তুই জাহান্নামে যাবি, কোন সন্দেহ নাই। জাহান্নাম। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, জেনে শুনে কোন মানুষকে, মুমিনকে হত্যা করলে যাবি জাহান্নামে। কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত হবে, আর চিরকাল জাহান্নামে যাবি, কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবি না।